এই মুহূর্তে যে খবরে চোখ রেখেছি আমরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান। কোচবিহার জেলার সিতাই ও নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি। এই দুটি আসনেই বিজেপি প্রার্থী করলো সদ্য বিজেপি শিবিরে অংশগ্রহণ করা দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো বংশীবদন বর্মনের ছায়া সঙ্গী দুজনকে। ৬ নং সিতাই বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের সভাপতি আশুতোষ বর্মাকে। একই সাথে ৮ নং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কোচবিহারের গ্রেটার আন্দোলনের অন্যতম মুখ গিরিজা শঙ্কর রায়কে। সম্প্রতি বিজেপিতে যোগদান করেন গিরিজা শঙ্কর রায়। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবরে আমরা চোখ রেখেছি, প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। আবারও প্রার্থী তালিকা প্রকাশ করলো। কোচবিহার জেলায় দুটি আসনের প্রার্থী নাম ঘোষণা করেনি বিজেপি, আজ সেই নাম ঘোষিত হলো। দেখা গেল যে সিতাই বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আশুতোষ বর্মাকে এবং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে গিরিজা শঙ্কর রায়কে। এই আশুতোষ বর্মা তিনি কে? তিনি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং গিরিজা শঙ্কর রায় বলা চলে গ্রেটার আন্দোলনের অন্যতম মুখ এবং বংশীবদন বর্মনের ছায়া সঙ্গী। তাদের দুজনকে কিন্তু প্রার্থী করেছে বিজেপি, অর্থাৎ বংশীবদন বর্মন তার ইচ্ছাতেই প্রার্থী হলো সিতাই এবং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে। এটা আর বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ রাজবংশী ভোটের দিকে লক্ষ্য রেখেই কি এই সিদ্ধান্ত বিজেপির, তা নিয়েই কিন্তু ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছে রাজবংশী ভোটকে এককাট্টা করতেই এই সিদ্ধান্ত বিজেপির। দেখা গেছে সিতাই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে হরিহর দাসকে প্রার্থী করেছে তৃণমূল। এই হরিহর দাসকে তিনি অনন্ত মহারাজ, কারণ গ্রেটারের যে আরেকটি শিবির রয়েছে, গ্রেটারের আরেকটি দল রয়েছে, সেই তার সুপ্রিমো অনন্ত মহারাজ, যিনি বিজেপির রাজ্যসভার সাংসদ, তার অনুগামী বলে পরিচিত এই হরিহর দাসকে কিন্তু শীতলকুচি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ রাজবংশী ভোটকে লক্ষ্য রেখেই কি এই রাজনৈতিক দুটি দল তারা একদিকে যেমন অনন্ত মহারাজের ছায়া সঙ্গীকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, ঠিক একইভাবেই বিজেপিও কিন্তু সেই পথেই হেঁটেছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। আর তারই ফলাফল হিসাবে দেখা গেল সিতাই বিধানসভা কেন্দ্রে আশুতোষ বর্মা এবং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে গিরিজা শঙ্কর রায়কে প্রার্থী করলো বিজেপি।
এই মুহূর্তে যে খবরে আমরা চোখ রেখেছি, কোচবিহার জেলায় শেষ পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। আশ্চর্যজনকভাবে চমকপ্রদ ঘটনা, তার কারণ বিজেপির এই দুই কেন্দ্রে অর্থাৎ সিতাই এবং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করলো গ্রেটার আন্দোলনের দুই মুখকে। সিতাই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি আশুতোষ বর্মাকে এবং নাটাবাড়ি কেন্দ্রে গ্রেটার আন্দোলনের অন্যতম মুখ গিরিজা শঙ্কর রায়কে। অর্থাৎ এই দুজন গ্রেটার আন্দোলনের অন্যতম নেতা, দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো বংশীবদন বর্মনের ছায়া সঙ্গী, আর তাদেরকেই প্রার্থী করলো বিজেপি এই দুই কেন্দ্রে। সম্প্রতি বিজেপি রাজ্য দপ্তরে কিন্তু দেখা যায় বংশীবদন বর্মনকে। তিনি বিজেপিতে যোগদান না করলেও বিজেপির সাথে থাকার অঙ্গীকারবদ্ধ হন এবং সেখানে কিন্তু গিরিজা শঙ্কর রায় তার সঙ্গে ছিল। পরবর্তীতে দেখা যায় যে ছবি প্রকাশ সামনে এসেছে, দিল্লিতে অমিত শাহের সাথে দেখা করেন গিরিজা শঙ্কর রায়কে সাথে নিয়ে এবং বিজেপি নেতাদের সাথে নিয়ে এই বংশীবদন বর্মন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিপুল দাস, আমাদের প্রতিনিধি। বিপুল, বিজেপি সিতাই এবং নাটাবাড়ি এই দুই বিধানসভা কেন্দ্রে ভরসা রাখলো বলা যেতে পারে গ্রেটার নেতাদের ওপর, গ্রেটার আন্দোলনের মুখদের ওপর। তাহলে কি রাজবংশী ভোটকে লক্ষ্য রেখেই এই গ্রেটার আন্দোলনের দুই মুখকে প্রার্থী করলো বিজেপি? কি মনে করছে রাজনৈতিক মহল? এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার আপনাদের জানিয়ে রাখি, কোচবিহারে শেষ দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। বাকি ছিল সিতাই এবং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে, আর এই দুই কেন্দ্রে গ্রেটার আন্দোলনের দুই মুখকে প্রার্থী করলো বিজেপি। সিতাই তারা প্রার্থী করলো জিসিপি এর সভাপতি আশুতোষ বর্মাকে এবং গ্রেটার আন্দোলনের অন্যতম মুখ গিরিজা শঙ্কর রায়, তাকে প্রার্থী করা হলো নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে। অর্থাৎ রাজবংশী ভোটকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত কিনা বিজেপির, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। এবার দেখার এই দুই কেন্দ্রে রাজনৈতিক লড়াই কতটা নজর কাড়ে, সেদিকে চোখ থাকবে সকলের।